নমস্কার। এই ভিডিওতে আমরা বৃশ্চিক রাশির রাশিফল আলোচনা করব আগস্ট মাস 2024। খুব ইম্পর্টেন্ট, কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে কর্মপতি সূর্য 10th হাউস লর্ড সূর্য স্বক্ষেত্রী হচ্ছে 16 তারিখের পরে। এটা হচ্ছে বৃশ্চিক স্করপিওর জন্য সবথেকে ইম্পর্টেন্ট পার্ট আগস্ট মাসে। এছাড়াও আপনাদের সেভেন্থ হাউসে বৃহস্পতি এবং মঙ্গল, গুরু মঙ্গল যোগ তৈরি হচ্ছে, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যাই হোক, যদি ট্রানজিশনটা দেখি স্করপিও সাপেক্ষে, তাহলে ফোর্থ হাউসে স্যাটার্ন শনি আছে বকরি অবস্থায়, ফিফথ হাউসে রাহু, সেভেন্থ হাউসে গুরু মঙ্গল থাকছে। মঙ্গল এখানে 26 তারিখ পর্যন্ত থাকছে, এরপরে অষ্টমভাবে চলে যাবে। সূর্য 9th হাউসে 16 তারিখ পর্যন্ত থাকছে, এরপরে চলে আসবে কর্মভাবে 10th হাউসে স্বক্ষেত্রী হয়ে। প্রতি বছর ঠিক এই সময় হয়, বছরে এক মাস, মানে 16th আগস্ট থেকে 16th সেপ্টেম্বর পর্যন্ত সূর্য স্বক্ষেত্রী থাকে। তো বৃশ্চিক রাশির জন্য বা বৃশ্চিক লগ্নের জন্য এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট, কেননা এই মাসে আপনার কর্মপতি কর্মভাবে থাকছে, কর্মের দিকে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, অনেক সম্ভাবনা তৈরি হচ্ছে। 11th হাউসে কেতু থাকছে। এছাড়াও 10th হাউসে শুক্র বুধ ট্রানজিট করবে। বুধ আবার এই মাসে বকরি হচ্ছে 5 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। শুক্র এখানে 26 তারিখ পর্যন্ত থাকবে, এরপরে 11th হাউসে গিয়ে নিচস্থ হবে এবং কেতুযুক্ত হবে। তো এই মাসে সবথেকে যেটা ইম্পর্টেন্ট, আপনার 7th হাউস পার্টনারশিপের জায়গা, বিজনেসের জায়গা। মূলত 7th হাউসে গুরুমঙ্গল যোগ থাকার জন্য পার্টনার, বিজনেস খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য এই মাসে, বা আপনার স্পাউস খুব ইম্পর্টেন্ট কিন্তু এই মাসে আপনার জন্য। কেননা খুব ইম্পর্টেন্ট, কেননা কোনো কিছু লক্ষ্য গোল অ্যাচিভ করার জন্য আপনাকে অন্য কারোর ওপরে কিন্তু কারোর সহযোগিতা বা কারোর ডিপেন্ড করা বা কারোর হেল্প কিন্তু আপনার গোল অ্যাচিভ, টার্গেট মিট আপ করতে হেল্প করতে পারে। এবং এই যে পার্টনার বা আপনার অন্য কেউ বা আপনার স্পাউস হতে পারে, এদের যে সহযোগিতা, তাদের সহযোগিতার দ্বারাই কিন্তু আপনার জীবনের মোড় অন্যদিকে ঘুরিয়ে যেতে পারে। সম্ভাবনা তৈরি হচ্ছে পার্টনার, আপনার স্পাউস, বিজনেস পার্টনার হতে পারে, স্পাউস হতে পারে বা অন্য কেউ হতে পারে, যার সহযোগিতার মাধ্যমে কিন্তু আপনাকে এগোতে হবে। এবং এরা কিন্তু ভাইটাল রোল প্লে করবে আপনার লক্ষ্য বা টার্গেট অ্যাচিভ করার ক্ষেত্রে। কিন্তু মঙ্গলযুক্ত থাকছে, গুরু মঙ্গলযুক্ত থাকছে 7th হাউসে। কিছুটা আপনাকে ধৈর্য, ক্রোধ, অ্যাঙ্গার এবং ইগোর উপর কন্ট্রোল রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু অন্য কেউ আপনাকে অন্যদিকে ডাইভার্ট করে আপনার ট্র্যাক থেকে অন্যদিকে সরিয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য আপনার ইগো, আপনার ধৈর্য, আপনার পেশেন্স, আপনার ক্রোধ, এগুলোর ওপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে। খুব ঠান্ডা মাথায় যদি আপনি এগুলো হ্যান্ডেল করতে পারেন, তাহলে সহযোগিতার মাধ্যমে আপনার টার্গেট, গোল বা ড্রিম অ্যাচিভ করার ক্ষেত্রে এরা কিন্তু মেজর রোল প্লে করতে পারে। এই ভিডিওটা লগ্ন সাপেক্ষে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, রাশি হিসেবেও দেখতে পারেন। কয়েকটা পয়েন্ট যেগুলো খুব ক্রুশিয়াল আগস্ট মাসে স্করপিওর জন্য, সেগুলো হচ্ছে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ ডক্টরের কাছে যেতে পারে, ভিজিট করতে পারে। এবং এই ডক্টর ভিজিটটা মূলত এই কারণে হতে পারে যে তাদের থাইরয়েড বা থ্রোট রিলেটেড কোনো ইস্যুর জন্য ডক্টর ভিজিট করছে। এই সম্ভাবনাটাই সবথেকে বেশি মনে হচ্ছে। আপনি যদি সিঙ্গেল থাকেন, তাহলে আপনি এই মাসে ডেটিংয়ে যেতে পারেন, তার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং যদি ফোন কলে থাকেন আপনার লাইফ পার্টনার বা রোম্যান্টিক পার্টনারের সঙ্গে, সেখানে দেখবেন অনেকবার ফোন কল কিন্তু ইন্টারাপ্ট হবে এবং ফোন কল অনেকবার কেটে যেতে পারে। আপনি ডেটিংয়ে যাওয়ার প্ল্যান ফিক্স করলেন, মিলিত হওয়ার জন্য ডেট ফিক্স করলেন, টাইম ফিক্স করলেন, কিন্তু এরকম হতে পারে যে ফার্স্ট টাইম যখন আপনি মিট করতে যাবেন, তখন কোনো কারণে আপনার কাজের জন্য বা আপনার পার্টনারের কাজের জন্য সেটা ভেস্তে যেতে পারে ফার্স্ট মিটিং ডেটটা। ফর স্করপিও, সেক্সুয়াল এনার্জি উইল বি হায়ার দ্যান আদার মান্থ। এই মাসটা আপনার বড় ভাই বা বোন, তাদের
কোনো ডাইজেস্টিভ ইস্যু হতে পারে, এর জন্য ডক্টরের হেল্প নিচ্ছে বা এরকম কোনো ইস্যু থাকতে পারে, বা কনস্টিপেশন ইস্যু হতে পারে, তার জন্য ডক্টরের হেল্প নিতে হচ্ছে, এরকম ব্যাপারটা হতে পারে। আপনার বড় ভাই বা বোন তাদের বিয়ের ব্যাপারে কিন্তু একটু লেজি হতে পারে, বা বিয়ের যে রেসপন্সিবিলিটি সেগুলো থেকে নিজেরা দূরে থাকার চেষ্টা করতে পারে। আপনার সিবলিং মানে বড় ভাই, এল্ডার সিবলিং বিশেষ করে মানে বড় ভাই বা বোন, এরা যদি আপনার যৌথ পারিবারিক ব্যবসা থাকে যাদের আছে, তাদের ক্ষেত্রে আপনার এল্ডার ভাই বা বোন বিজনেসটার ব্যাপারে আপনার বাবার সঙ্গে কোনো আর্গুমেন্ট করতে পারে। আপনার যদি বিজনেস করেন, আপনার বা আপনি যদি সেলফ এমপ্লয়েড হন বা এরকম কিছু করেন, সেক্ষেত্রে আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্ট আপনার মোস্ট এক্সপেন্সিভ আইটেম যেটা সেটা পারচেজ করার ব্যাপারে আগ্রহ দেখাবে, কিন্তু তার আগে তারা কিন্তু অ্যাগ্রেসিভলি নেগোসিয়েট করবে, প্রচুর দরদাম করবে এবং অ্যাগ্রেসিভ ওয়েতে করবে, যতটা কমানো যায় এরকম চেষ্টা করবে। আপনার স্পাউস এই মাসে মানে আগস্ট মাসে কোনো হেলথ সাপ্লিমেন্ট নেওয়া শুরু করতে পারে। স্টক মার্কেট থেকে কখনো কখনো খুব ভালো লাভ আসতে পারে, আবার কখনো কখনো বিগ লস হতে পারে। স্করপিওর ক্ষেত্রে, বৃশ্চিকের ক্ষেত্রে যেটা পেন এরিয়া সেটা হচ্ছে 5th হাউস, রাহু আছে এখানে। সন্তানের ব্যাপারে দেখবেন তার আচার আচরণ বা কোনো ব্যাপারের জন্য বা পারফরমেন্স, পড়াশোনা প্রপার মনোযোগ না থাকার জন্য বা কোনো কিছুর জন্য আপনার ইরিটেশন লেভেল কিন্তু বাড়তে পারে। যারা সন্তানের জন্য অনেক চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটাও কিন্তু একটু নেগেটিভ থাকছে এবং বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বা এই মাসেও বা প্রেগনেন্সি গেটিং কমপ্লিকেটেড, প্রেগনেন্সি আছে কিন্তু কমপ্লিকেটেড হয়ে গেছে, বারবার ডাক্তার দেখাতে হচ্ছে, এরকম ব্যাপারটার পসিবিলিটি একটু হাই থাকছে। আপনার ইনটিউশন লেভেলটা খুব হাই থাকবে, কিন্তু এই ইনটিউশন পাওয়ারটা আপনার কিন্তু ডার্ক সাইডের দিকে, একটু নেগেটিভ দিকে একটু বেশি থাকতে পারে। এই ট্রানজিটটা যারা স্টুডেন্ট আছে, স্করপিও যারা স্টুডেন্ট, যারা স্করপিও লগ্ন বা রাশি যারা স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে এডুকেশনে কিন্তু অনেক এরকম আউটার ইনফ্লুয়েন্স আসতে পারে, যার ফলে ব্রেক হতে পারে এডুকেশনে, মাঝে মাঝে ছেদ হতে পারে, কন্টিনিউটিতে গ্যাপ বা বাধা আসতে পারে, প্রপার ফোকাস না আসতে পারে লার্নিংয়ের ওপরে বা কোর্স কন্টেন্টের ওপরে। বৃশ্চিক লগ্ন বা রাশির জন্য আগস্ট মাসে এবারে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার 10th হাউস খুব অ্যাক্টিভেটেড থাকছে, 9th হাউস খুব অ্যাক্টিভেটেড থাকছে, সূর্য খুব পাওয়ারফুল। বৃশ্চিকের ক্ষেত্রে সূর্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্ল্যানেট ধরতে হয়, কেননা সূর্য হচ্ছে 10th হাউস লর্ড, কর্মপতি। 16th আগস্টের পরে সূর্য সক্ষেত্রী হচ্ছে। মূলত যারা গভর্নমেন্ট সার্ভিস করেন বা গভর্নমেন্ট সার্ভিস করার চেষ্টা করছেন, পাওয়ার চেষ্টা করছেন, বা জবে আরও কিছু বেটারমেন্ট চাইছেন, তাদের জন্য এই মাসটা সব থেকে দুর্দান্ত হতে চলেছে এই বছরের মধ্যে বলতে পারেন। 16 তারিখের পরে সূর্য তো সক্ষেত্রী হচ্ছে, সঙ্গে আরও দুটো শুভ প্ল্যানেটকে নিয়ে দশমভাবে থাকছে, শুক্র এবং বুধকে নিয়ে। তো এই দিক থেকে কর্মের দিকে একটা মোড় বা নতুন দিশা বা কর্মের অনেক ভালো গ্রোথ বা পসিবিলিটি এটা বৃশ্চিকের জন্য কিন্তু সুনিশ্চিত করছে। দেখুন, দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি সপ্তমভাবে আছে, কেন্দ্রভাবে আছে। আদারওয়াইজ যদি দেখা যায়, আপনি বলুন পারিবারিক কিছু বিজনেস বলুন বা পারিবারিক অর্থ বলুন বা আপনার নিজের ট্যালেন্ট যেগুলো আছে সেইগুলোকে অ্যাপ্লাই করে যদি কিছু করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই মাসে অনেকটা সুযোগ পেতে পারেন। বৃশ্চিক লগ্ন বা রাশির ক্ষেত্রে আগস্ট মাসে যদি ল্যান্ড প্রপার্টি, ভূসম্পত্তি, গাড়ি এইসব নিয়ে যদি কিছু কাজকর্ম করতে যান, সেখানে কিন্তু একটু এরর বা রং ডিসিশন নেওয়া হয়ে যেতে পারে, কেননা 4th হাউসে শনি আছে কিন্তু বকরি অবস্থায়। যদি আর্লিয়ার কোনো প্ল্যান আপনার চলছে, এখনও অপূর্ণ আছে, সেই কাজটার উপর আপনি ফোকাস রাখতে পারেন, সেই কাজটা আপনাকে করে ফেলার ক্ষেত্রে আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু নতুন
কোনো উদ্যোগ যদি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু ডিসিশনটা ঠিক নাও হতে পারে। তো মোটামুটি এরকম দাঁড়াচ্ছে বৃশ্চিক লগ্নের বা রাশির ক্ষেত্রে আগস্ট মাস। জাস্ট মেজর হাইলাইটেড পয়েন্টগুলো যেগুলো থাকছে, এটা তো সার্বিক রাশিফল, ধরুন সবার জন্য একটা জেনারেল কি কনসেপ্ট ট্রানজিটের জন্য কি দাঁড়াচ্ছে তার আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ব্যক্তিবিশেষে যেহেতু আপনাদের ন্যাটাল চার্ট ডিফারেন্ট, সেহেতু ফল প্রাপ্তির ক্ষেত্রে কম বেশি হতে পারে, কেননা কি দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানেও আপনার বার্থ চার্টে প্ল্যানেটারি প্লেসমেন্ট কীরকম আছে সেগুলো অনেকটা ডিপেন্ড করে আপনার ফল কতটা পজিটিভ পাবেন, কতটা নেগেটিভ পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি। অনলাইন কনসালটেন্সি যদি আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট সাপেক্ষে আরও ডিটেলসে, আরও সূক্ষ্মভাবে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার যদি আরও সূক্ষ্মভাবে জানতে চান, প্রত্যেকটা ইভেন্ট কখন কি ইম্পর্ট্যান্ট ইভেন্টগুলো আগে হয়েছিল, এখন কি চলছে এবং আগামী দিনে কি হতে পারে, তার যদি ফোরকাস্ট পেতে চান, অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি। উপরে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আপনারা ইনকোয়ারি করতে পারেন। এখানে কল করা যায় না, কল রিসিভ করার মতো কেউ থাকে না। তো আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ।